নমস্কার, আমি রিয়া। কেমন আছেন সবাই? বনিদিয়ানায় রিয়ায় আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত। জানেন তো, আমাদের প্রায় বাঙালি বাড়িতে বৃহস্পতিবার ও শনিবার নিরামিষ খাবার প্রচলন আছে। তাই চলুন আজকে পেঁয়াজ রসুন ছাড়াই পালক পনির বানাবো। প্রথমে গরম জলটা একটু চিনি দিয়ে পালক শাকটা 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এরপর আমি পালক শাকটাকে ঠান্ডা জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। পালক শাক ধনেপাতা এবং লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে নেব। এবার পনিরগুলো সাদা তেলে ভেজে নেব। আমি এখানে 150 গ্রাম পনির ইউজ করেছি। মিডিয়াম ফ্রাই করে আমি পনিরগুলো তুলে নিচ্ছি। বেঁচে থাকা তেলটাতেই আমি একটু ঘি অ্যাড করে নেব। এটাতে যেমন ফ্লেভার আসবে, সেরকম খেতেও সুস্বাদু লাগবে। তেলটা গরম হয়ে এসেছে, এটাতে আমি গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টিস্পুন আদা বাটা ব্যবহার করছি। এরপর আমি টমেটোগুলো দিয়ে দেব। এখানে আমি একটাই টমেটো ইউজ করেছি। একটু ঢাকা দিয়ে টমেটোগুলো গলিয়ে নেব। আপনারা চাইলে একটু নুনও ব্যবহার করতে পারেন। টমেটোটা গলে এসেছে, এর মধ্যে আমি গ্রাইন্ড করা পালক শাকটা দিয়ে নেব। এরপর আমি পালক শাকটা ঢাকা দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না পালক শাকের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো ও হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে নেব। 2 মিনিটের জন্য মশলাটা কষতে থাকবো ভালো করে। দেখুন, মশলাটায় তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে পনিরগুলো দিয়ে নেব। ওয়ান টিস্পুন পনির মশলা দিয়ে কষতে থাকবো।
সবশেষে 1 টিস্পুন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আমি নুনটা আগে দিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে পরেও দিতে পারেন। ওপর থেকে কনডেন্স মিল্ক ছড়িয়ে সার্ভ করুন আপনার প্রিয়জনকে। আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানান। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন।